Hello, friends and viewers. Welcome to Study Fact. I am your English companion and guide Momita. তোমাদের সকলকে Study Fact এ স্বাগত জানাই। Today, we are all going to study a poem from class 10 textbook Bliss. আমরা আজকে ক্লাস 10 এর টেক্সটবুক Bliss থেকে একটা কবিতা পাঠ করতে চলেছি। তো এই কবিতাটা পড়ার আগে আমরা দেখে নেব আজকে যে আমরা এই ভিডিওটি করছি তাতে কি কি কন্টেন্টস আমরা পেতে চলেছি বা এই ভিডিওটির পুরোটার ইন্ডেক্স তোমাদের আমি দিয়ে দেব। এখানে আমরা টাইটেল পাচ্ছি, অর্থাৎ কবিতাটার পুরো টাইটেলটা আমরা পাবো, অর্থাৎ কবিতাটার নাম যেটা বলি আমরা। দেন অথর অফ দ্য পোয়েম, কবিতাটার যিনি লিখেছেন তার সম্বন্ধে তার নাম জানবো। রাইম স্কিম আর স্ট্যানজা, কবিতাটা কতটা পংক্তি বা কতগুলো স্তবকে রয়েছে এবং কবিতাটা কোন রাইম স্কিমে লেখা হয়েছে। সিম্বলিজম এবং ক্যারেক্টার, কবিতাটি কোন প্রতীকীকরণ আমাদের দিচ্ছে এবং কবিতাটিতে কোন কোন ক্যারেক্টার্স বা কবিতাটি কোন কোন ক্যারেক্টার্সদের নিয়ে রচিত এবং থিম অফ দ্য পোয়েম, কবিতাটি কোন মূল জিনিসের ওপর বা কোন মূল ভিতের ওপর বেস করে কবিতাটি রচনা করেছেন আমাদের অথর। এবং দেন আমরা জানবো অ্যাবাউট দ্য অথর, আমাদের অথর সম্বন্ধে। দেন সামারি, অর্থাৎ মূল টেক্সটটি পড়ে নেওয়ার পর আমরা সামারি সম্পর্কে জানবো, মূল টেক্সট থেকে আমরা কি জানতে পারি সেটা জেনে নেব। দেন আমরা পুরো টেক্সটটা লাইন বাই লাইন পাঠ করব এবং অ্যানালিসিস করব। তো মানে লাইন বাই লাইন আমরা পাঠ করে সেটার প্রত্যেকটা লাইনের ওয়ার্ড মিনিং সমেত তোমাদেরকে বলবো। এবার আমরা আমাদের মূল টেক্সটটি পাঠ করব। আমাদের আজকের মূল টেক্সট যেটা ফেবল সেটা পাঠ করছি, রিড করছি। তো এরপরে আমি এটা সম্বন্ধে একটি সামারি তোমাদের সাথে আলোচনা করে নেব। তারপরে ফেবলের প্রত্যেকটি লাইন বাই লাইন অ্যানালিসিস করব উইথ ওয়ার্ড মিনিং। Let's start. The mountain and the squirrel had a quarrel, and the former called the latter little prig. Bun replied, "You are doubtless very weak, but all sorts of things and weather must be taken in together. To make up a year and a sphere, and I think it no disgrace to occupy my place. If I am not so large as you, you are not so small as I, and not half so spry. I'll not deny you make a very pretty squirrel track. Talents differ. All is well and wisely put. If I cannot carry forest on my back, neither can you crack a nut."